বন্ধুরা, আজকে হলো সেই দিন যে দিনের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আজ ঠিক রাত্রি 8টায় ঘটতে চলেছে এক ঐতিহাসিক ঘটনা। এটা ঐতিহাসিক হবে নাকি আবার সেই 2023 সালের ঘটনার পুনরাবৃত্তি হবে সেটা তো সময়ই বলবে, কিন্তু আমরা প্রতিটা ভারতবাসী মনে প্রাণে চাইছি যেন সেই 2023 সালের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। 2014 সালে একবার ঘটেছিল, সেটা আবার 2023 সালে পুনরাবৃত্তি হয়, আবার 2024 সাল ওয়ার্ল্ড কাপের টি-20 ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে 10 বছর পরে আমরা সেই সুযোগ পেয়েছি। আশা করব আমাদের ক্রিকেটাররা সেই সুযোগটাকে কাজে লাগাতে পারবে। এখন কথা হচ্ছে যে আমরা ভারতীয়রা মনে প্রাণে চাইছি এবছর যেন ওয়ার্ল্ড কাপটা আমরা পাই, সে যেভাবে হোক আমরা পাই। কারণ আমাদের সামনে যে প্রতিপক্ষ রয়েছে সেই প্রতিপক্ষ সাউথ আফ্রিকা আজ অবধি আমাদের সঙ্গে মোট 6বার খেলেছে, তাহলে 4বারই আমরা জিতেছি, অর্থাৎ আমরা বেশিবার জিতেছি। আমাদের পাল্লা ভারী আছে। আমরা হাইয়েস্ট স্কোর করেছি কত 186 আর লোয়েস্ট করেছি 118, আর 172 হাইয়েস্ট হচ্ছে সাউথ আফ্রিকা এবং লোয়েস্ট হচ্ছে 116। এর মধ্যে 2007 সালে আমরা জিতেছি 37 রানে, 2009 সালে সাউথ আফ্রিকা জিতেছে 12 রানে, 2010 সালে আমরা জিতেছি 14 রানে, 2012 সালে আমরা জিতেছি 1 রানে। এরপরে 2014 সালে আমরা জিতেছি 6 উইকেটে এবং 22 সালে আমরা হেরেছি 5 উইকেটে। অর্থাৎ সাউথ আফ্রিকা 2009 সালে এবং 2022 সালে জিতেছে। এই হচ্ছে ট্র্যাক রেকর্ড ভারত বনাম সাউথ আফ্রিকার। এখন বহু বাংলাদেশকে দেখছি যে তারা ভারতের সাপোর্টে পোস্ট করছে, ভারতের প্রশংসা করে পোস্ট করছে। কেন তারা এটা করছে আমি ঠিক বুঝতে পারছি না, কারণ এতদিন তারা নতুন নতুন বাপ পাতিয়ে এসছে, এখন তারা সাউথ আফ্রিকার নতুন বাপ বানাতে ভয় পাচ্ছে। কারণ তারা দেখছে যে অস্ট্রেলিয়াকে বাপ বানিয়ে হেরে গেল, ইংল্যান্ডকে বাপ বানিয়ে হেরে গেল, সেই ভয়ে কি নিজের বাপ পাতানো বন্ধ করে দিল বাংলাদেশ? এটা তারাই বলতে পারবে যে কেন তারা বাপ পাতানো বন্ধ করেছে, নতুন বাপ বলছে না। আমি এমন কোনো ভিডিও পেলাম না যেখানে তারা বলছে যে আমাদের নতুন বাপ সাউথ আফ্রিকা, এটা বলছে না। তারা আফ্রিকানদের মনে হয় পছন্দ করছে না, কালো লোক বলে হয়তো পছন্দ করছে না আফ্রিকানদের। সে যাই হোক, কাংলারা তো, ওদের মাথা ঠিক নেই কখন কি করে, সে নিয়ে আমরা ভাবছি না। আমরা এখন শুধু ভাবছি ওয়ার্ল্ড কাপ নিয়ে। ওই কাপটা যদি আমরা পেয়ে যাই তাহলে আজ 13 বছরের অপেক্ষার অবসান ঘটবে। 2014 সাল এবং 2023 সালের দুঃখ হয়তো আমরা ঘোচাতে পারবো না, বাট আমাদের অবসানটা ঘটবে। সেই সঙ্গে বেঁচে যাবে দুটো ক্রিকেটারের কেরিয়ার। আগে হ্যাঁ, দুটো মহান ক্রিকেটার, একজনের নাম তো আমরা জানি বিরাট কোহলি, অপরজন রোহিত শর্মা। এটা হয়তো তাদের লাস্ট ওয়ার্ল্ড কাপও হতে পারে, কারণ পরপর ধারাবাহিক ব্যর্থতার কারণে হয়তো দলের নেতা এবং দলের সিনিয়র ক্রিকেটারকে বাদও দেওয়া হতে পারে। বিরাট কোহলি এবারের ওয়ার্ল্ড কাপে একদমই খারাপ পারফরমেন্স করেছে, মাত্র 75 রান সংগ্রহ করতে পেরেছে 9টা ম্যাচ খেলে। যদিও তাকে ওপেনিং করানো হয়েছে, হলেও তার ব্যাট থেকে কিন্তু রান একদমই আসেনি। ফলে তার কেরিয়ার নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকে গেছে। সে কি করেছে, কত সে রেকর্ড করেছে, কতগুলো সেঞ্চুরি করেছে, সেটা কোনো ম্যাটার করে না। ম্যাটার করে প্রেজেন্টে সে কি করছে, আজকের দিনে দাঁড়িয়ে দলের জন্য সে কতটা রান করছে, দলকে কতটা সাপোর্ট দিতে পারছে। রোহিত শর্মার কথা কিছু বলাই নেই। রোহিত শর্মা অসাধারণ একজন ক্যাপ্টেন, অসাধারণ একজন প্লেয়ার, ফিয়ারলেস প্লেয়ার। ওনার জন্যই আমি বলবো যতগুলো ম্যাচ ভারত জিতেছে, এবং সবকটাই ভারত জিতেছে অবশ্যই, একমাত্র কানাডার সঙ্গে ছাড়া বাকি সবকটা ম্যাচ জিতেছে। কানাডার সঙ্গে ম্যাচটা জেতেনি, কারণ খেলাটাই হয়নি, তাই জিততে পারেনি। প্রতিটা ম্যাচেই রোহিত শর্মা ডমিনেট করেছে, প্রতিটা ম্যাচেই রোহিত শর্মা নিজের সর্বস্ব দিয়েছে। রোহিত শর্মার এখন ধ্যান জ্ঞান চিন্তা একটাই, ওয়ার্ল্ড কাপ। কারণ 2023 সালে যে দুঃখ তিনি পেয়েছে সেই দুঃখ তিনি পেতে চান না। কারণ আমরা দেখলাম যে যখন ভারত জিতে গেল, সেমিফাইনাল ম্যাচ জিতে গেল, তখন তিনি বসে কাঁদছিলেন। সেটা আনন্দে অবশ্যই, কেননা 2010 এর আগের ওয়ার্ল্ড কাপ 2022 সালে ওয়ার্ল্ড কাপে এই ইংল্যান্ডই কিন্তু ভারতকে 10 উইকেটে, হিস্টোরি কুইন 10 উইকেটে হারিয়ে দিয়েছিল। আর এটা নিয়ে দেখছি বহু বাংলাদেশি ভিডিও বানাচ্ছে। আমার দেখে ভালো লাগলো যে তারা ভারতের কোনটা পজিটিভ দিক সেটা তুলে ধরার চেষ্টা করে তাদের দর্শকের সামনে। কারণ তারা দেখছে যে ভারত সত্যি অসাধারণ ক্রিকেট খেলছে, ভারত প্রতিটা সিজনে সেমিফাইনাল অবধি পৌঁছচ্ছে, ফাইনাল অবধি পৌঁছচ্ছে। তারা এটা দেখে অবশ্যই মুগ্ধ হচ্ছে, কারণ ভালো করলে আপনাকে দেখে মানুষ মুগ্ধ হতে বাধ্য। আপনি যদি ভালো কিছু করতে পারেন, আপনাকে দেখে মানুষ মুগ্ধ হতে বাধ্য। এটা আবারও প্রমাণ করলো ভারতীয় ক্রিকেট দল। কিন্তু ওই একটাই কথা হচ্ছে যে আমরা ট্রফিটা চাই।
ট্রফি না পেলে এই এত কিছু করাটা বৃথা হয়ে যাবে। আমি পড়াশোনায় অসাধারণ, প্রতিটা এক্সামে আমি ভালো করছি, প্রতিটা মক টেস্ট দিচ্ছি ভালো করছি, প্রতিটা ইউনিট টেস্টে আমি ভালো করছি, সবই তো ভালো করছি, বাট ফাইনালে গিয়ে আমি ডাব্বা পাচ্ছি, ওখানে গিয়ে আমি ফেল করছি, তাহলে কিন্তু আমার লেখাপড়ার কোনো ভ্যালু নেই। আমায় কিন্তু সেই সব ছাত্রের সঙ্গে গোনা হবে যারা কিন্তু ফেল করেছে। আমি লেখাপড়ায় ভালো, আমি জানি সবই, কিন্তু আমি রেজাল্ট আউটপুট কিছু করতে পারছি না, তাহলে কিন্তু আমার স্থান তাদের সঙ্গেই হবে, যেমন ভারতের সঙ্গে হচ্ছে। আজকে অস্ট্রেলিয়া কেমন খেলছে না খেলছে কী করছে কেউ দেখছে না, বাট ওয়ার্ল্ড কাপ এলে তারা যেন অন্যরকম চেহারায় অন্যরকম রূপে ধরা দিচ্ছে। আজকে তারা 6টা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতে নিয়েছে, তারা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ পেয়েছে, তারা T20 কাপ পেয়ে গেছে, তারা চ্যাম্পিয়ন ট্রফি পেয়ে গেছে, তারা সমস্ত কাপ জিতেছে। আমরা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন জেতার দুটা সুযোগ হাতছাড়া করেছি। আমরা ওয়ার্ল্ড কাপ জেতার সুযোগ একটা করেছি 2023 সালে, 2014 সালে একটা T20 কাপ জেতার সুযোগ হাতছাড়া করেছি। আমরা অনেক সুযোগ হাতছাড়া করেছি। আজ আমাদের কাছে অনেক ট্রফি থাকতো। 2017 সালে আমরা চ্যাম্পিয়ন ট্রফিটা হেরে গেছি। আমরা অনেক সুযোগ হাতছাড়া করেছি, সে নিয়ে বলার কিছু নেই। সেই পুরনো কথা ঘেটে দুঃখ পেয়ে কোনো লাভ নেই। আজকে রাত্রির 8টার সময় যেটা হবে, যদি ম্যাচ না হয়, বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে যায়, সেখানে উভয় টিমকে বিজয়ী ঘোষণা করা হবে, যুগ্মভাবে চ্যাম্পিয়ন হবে সাউথ আফ্রিকা এবং ভারত। আমি চাইবো ম্যাচটা হলে আমরা ওয়ান অ্যান্ড অনলি চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকে দেখিয়ে দেব। দেশবাসী আনন্দ পাবে, তাদের এই যে দুটো হার 14 এবং 23 সালে হার, তাদের কিছুটা হলেও তাদের লাঘব হবে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।